হয় না। দেখো সৌভিক যে শৌখিন, এটা হচ্ছে কি সৌভিকের পরিচয় সেটা। হ্যালো গাইস, আমার বিয়ে শোনো ফাইনালি রেডি। এই যে খাবারের আইটেমগুলো দুপুরেরটা একই আছে, শুধু একটু ডেকোরেশনটা একটু চেঞ্জ হলো। চলে আয়, তুই চলে আয়, চলে আয়, বস। কিচ্ছু করিনি, তুই চুপচাপ এবারে বস। একটা ছবি তুলি তুই এবারে বস। গুড মর্নিং সবাইকে। বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখতে পাচ্ছ, শেষ হতে না হতে আবার বিয়েবাড়ির শুরু, বিয়েবাড়ির প্রস্তুতি আবার শুরু। মানে জানুয়ারি মাসটা যে কী করে কাটছে তার নেই ঠিক। তো কেন বলছি, তার কারণ হচ্ছে গিয়ে জাস্ট বোনের বিয়ের দেখতেই পারলে সমস্ত কিছু কমপ্লিট হতে না হতেই আবার রয়েছে সুদীপার প্লাস সৌভিকের বিয়ে। আর সুদীপার বিয়ে মানে আমার যে বেস্ট ফ্রেন্ড, তোমরা হয়তো জানো, আমার অনেক ব্লগেই দেখেছো, সেই ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড, মানে চাইল্ডহুড ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, স্টিল নাও, মানে আমাদের বাড়িটাও কাছাকাছি। তো ওর বিয়ের জন্য একটা বিশাল তোড়জোড় রয়েছে, বিয়ের আগের দিন থেকে চলবে পুরো একদম বৌভাত। প্লাস তার মধ্যে আমার সৌভিকেরটাও একই টাইমে পড়ে গেছে, কিন্তু সৌভিকেরটায় যেতে পারবো না, তার জন্য ভীষণ ঝামেলা হচ্ছে ওর সাথে। কি করব, দুটোই যেহেতু একই টাইমে, হয়তো সৌভিকেরটায় মানে সৌভিক বলেছে অন্তত একটা দিন, এবার সেটা ঠিক করেছি যেদিনকে সৌদীপা শ্বশুরবাড়ি যাবে, যেহেতু দূরে অনেক, তো সেই দিনটা হয়তো সৌভিকের বাড়িতে সৌভিক আর প্রিয়াঙ্কার সাথে দেখা করতে যাবো। তো যাই হোক, অনেক গল্প অনেক কিছু রয়েছে, সব পরপর ব্লগে শেয়ার করব। আজকে শুরু করলাম তার কারণ আজকে দুজনকেই একই সাথে আইবুড়ো ভাত দেবো। সুদীপা সকালে আসতে পারবে না, তো সৌভিক দুপুরে খাবে আর সুদীপা রাতে। তো চলো, তার প্রস্তুতি পর্ব চলছে, অলরেডি রান্না অনেকটা এগিয়ে গেছে, তত্ত্ব ট্রে সাজানো হয়ে গেছে, সব পরপর আইবুড়ো ভাতের টাইমে একবারে তোমাদের সাথে শেয়ার করবো। সৌভিক চলে এসছে অলরেডি, কিন্তু ওকে এখন ওর সাথে এতক্ষণ গেলানো হচ্ছিলো, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস চকলেট দিয়েছিলাম। তো এখন এই যে খাবার প্লেটটা সাজিয়ে নিই, ওকে বলেছি তুই আর বাড়ির বাইরে বেরোবি না, ঘরের বাইরে বেরোবি না। তো চলো টুকটাক সাজিয়ে নিই, তো তারপরে আসছি। এই যে তো ফাইনালি রেডি। শ্রীমন্তদাই ভেবেছিলাম ফুল করবো, কিন্তু ও বলে যে প্রদীপটা দেবে। এই যে সৌভিককে ডাকবো, দাঁড়া এখন ডেকো না। সিম্পল তুমি এগুলো সব তুমি বাট আমি এই প্রথম তোমার একটা এতগুলো আইবুড়ো 15 নম্বর আমি প্রথমেই রাজা খাচ্ছি। মুড়ো দিয়েছে সবাই, আমি ইচ্ছা করে এই জন্য করিনি। এটা প্রথম, এইটা এই জন্য সবাই খালি মাছের মাথার এই যে আমার বিয়ে। হ্যালো গাইস, আমার বিয়ে। গ্রেট। এটা কত নাম্বার বলে দিয়েছে? 15 নাম্বার। আরো এখনো 10-15টা আছে ওর, এটাই তাও কম। এক মাস বাড়িতে না খেয়ে শুধু দিয়ে দিয়ে চলে গেল, আইবুড়োবার কি কেটে গেল। চলো এবার কাজবাজ সব বন্ধ, এখন আমি বিয়ের উপর কনসেন্ট্রেট করেছি, আমাকে বিয়ে করতে হবে, এটাই আমার জীবনের মোটো। গ্রেট, এরকম ছেলেই তো দরকার। আমরা অ্যাকচুয়ালি কি যে ওই প্রদীপ যেমন এবার বললাম বন্ধু ভাইয়ের মতন, আর ওইটা অ্যারেঞ্জ না, ঠিক আছে, এটাই আমাদের মজা করে খেয়ে নিক। সৌভিক সব খেতে হবে হয় না। দেখো সৌভিক যে শৌখিন, এটা হচ্ছে কি সৌভিকের পরিচয়, সেটা হচ্ছে কি সবাই কি করে খাওয়ার আগে যে ফুলগুলোকে যেরকমভাবে সরিয়ে দেয়, ও খাবার থেকে ফুলগুলোকে আবার আলাদা আলাদা করে সুন্দর সাজিয়ে দিল। আর ওর বিয়ের প্রি ওয়েডিং আর কি আছে জানি, যত আইবুড়ো ভাত সবের জন্য আসলে আমি আগে হাঁক মেরে কবিতাটা পড়ি, সমস্ত কিছু কবিতা। মানে এই ট্যালেন্টটা আমার এই ব্লগে না বললে হবে না। হ্যালো গাইস, সৌভিকের এই ট্যালেন্টটা অসাধারণ। চলো এবার খেতে শুরু করো শান্তভাবে, বাবা খাও এবারে মন দিয়ে। সৌভিকের বিয়ে না, ট্যালেন্টের বিয়ে। এক্স্যাক্টলি, ট্যালেন্টের বিয়ে। শোনো, প্রথম পর্ব শেষ, সৌভিক বাড়িতে গেল। সৌভিক বাড়িতে যেতে না মানে সৌভিকের বিয়ে টোটাল এপিসোড, মানে টোটাল ব্যাপারটাই আমার এত ভালো লাগছে। তার কারণ যেহেতু আমার সৌভিকের জায়গাটা, সেই মনের জায়গাটা তো একটাই, সেই যে কবিতা, মানে কবিতা আর এক্সপ্রেশন। আর সৌভিক যেখানে যেখানে আইবুড়ো ভাত খাচ্ছে সবটাই পোস্ট করছে বাই কবিতা। আমাদেরটাও কবিতা দিয়েই পোস্ট করেছে। আমি আমার এই ব্লগে ওটার একটা ফটো মানে স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ পছন্দের। আর ওর এই মানে ফেসবুকের পোস্টগুলো আমি এর জন্য ওয়েটও করছি। ইভেন আমি বোনদের বৌভাতে, তোমরা হয়তো শুনেছো আমার আগের ব্লগে, যে আমি বোনদেরকে একটা হঠাৎ সেই মুহূর্তে ইনস্ট্যান্ট মনে এসেছিলো একটা কবিতা ওদের সাথে শেয়ার করেছিলাম। সৌভিকও বলছিল সেই কবিতাটা কোনো না কোনো টাইমেও ও শেয়ার করবে, মানে ওর টোটাল বিয়ের ব্লগে, তো মানে পোস্টে বা ভিডিওতে।
তো যাই হোক, এই জায়গাটা ভীষণ মনের মিলের একটা ব্যাপার। তো হয়ে গেল প্রথম দফার মানে এপিসোড। এবার সেকেন্ড হচ্ছে গিয়ে সুদীপার জন্য অপেক্ষা, ও আসবে বলেছে। তো তোমাদের সেটা বলার, যেটা সীমন্ত একটু বেরোলাম, একটু জাস্ট বসলাম, সেটা হচ্ছে সুদীপার বিয়েটায় যেটা বলছিলাম যে পুরোটাই মানে এমন একটা টাইম, আর ওর বৌভাতটা সেই মেদিনীপুরে, যার ফলে সৌভিকের বিয়ে বৌভাত কোনোটাই মানে অ্যাটেন্ড করার কোনো রাস্তাই নেই। আর সুদীপারটা প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের ফুল বাড়ির ফ্যামিলি উইথ বোন রত্নাঙ্ক, মানে টোটাল ফ্যামিলি, যেহেতু ওদের সাথে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং, সেই জন্য সবার নিমন্ত্রণ থাকবে। তো সেই কারণে মানে এইখানটায় না গিয়ে কোনো মানে একটা সাবস্টিটিউট কোনো রাস্তা নেই, মানে ভাবার বাইরে। তো সেই কারণেই ওরটায় তো মানে যেতেই হবে। সেই জন্য সৌভিককে বলেছি প্লিজ রাগিস না, কোনো না কোনো একটা টাইমে গিয়ে দেখা করে আসবো। তখন ও বললো ওই সঙ্গীতের কথা, না বললাম ঠিক আছে চেষ্টা করবো সবটাই একদিন দুদিন যাওয়ার, যখনই দেখবো এখানে ফ্রি। এবার পরপর রয়েছে একটার পর একটা, এই আমাদের ঘোরা থাকছে, ঘোরার পরে তারপরে এসে এবার পুরো ক্লাস সেগুলো আগে ম্যানেজ করতে হচ্ছে, তারপরে সেগুলোকে আবার অ্যাডজাস্ট করে আবার পরে সেই ছুটিটা দেওয়া, মানে প্রচুর চাপ। আর তার মধ্যে সৌভিকের বাড়িতেই দেখা করতে যাব। আর সুদীপার গিফটটা ভাবছি আজকে আমি আইবুড়ো ভাতের সাথে দিয়ে দেবো, বিয়ের গিফটটা আমার আর শ্রীমন্তর তরফ থেকে যে গিফটটা। তার কারণ ওর প্রথম কথা হচ্ছে কি, বিয়ে বাড়ি ভাড়া যেখানে করেছে সেখানে সব রিচুয়ালস হবে, সেখানে যাব। এবার আবার ওখান থেকে ও গিফটটা বয়ে বয়ে বাড়িতে আনবে, আবার সেখান থেকে হচ্ছে গিয়ে নিয়ে মানে একটা ক্যারি করা, সেটা একটা ছোট গিফটই হোক যাই হোক, সেই একটা হ্যাপা। তার থেকে আজকে শ্রীমন্ত আমি ভাবছিলাম যে আইবুড়ো ভাতের দিন আজকে দিয়ে দিই বিয়ের গিফটটা, একই তো ব্যাপার, সেই দুদিন আগে নয় পরে বিয়েরই তো গিফট, সেই তো ওরই গিফট, ওর হাতেই দেবো। তো সেই জন্য আজকে দিয়ে দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু কি গিফট দিচ্ছি সেটা তোমাদের সাথে বিয়ের ব্লগেই শেয়ার করব। ভীষণ সামান্য একটা ছোট্ট জিনিস, ব্যাগেও ক্যারি করা যায় এইরকম, কিন্তু তবু আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ এবারই ও বাড়ি করবে আবার হ্যাপা একটা, তাই জন্য আজকে যখন আসছেও ওর হাতে দিয়ে দেওয়া। আর খুব সামান্য এত, শুধু এই কারণেই দিচ্ছে আবার আমরা নিয়ে ওই বাড়িতে যাব, আবার আসা, আবার এই সেই ও হাজারটা কাজে বিজি, সবাই এই হ্যানা ত্যানা। তো সেই জন্যই আজকে এটার ইচ্ছে রয়েছে। এবার রাত্রেবেলা দেখা যাক, বাট যদি দিয়েও দিই শেয়ারটা বিয়ের ব্লগই হবে। তো চলো সুদীপ আসুক, আবার তোমাদের সাথে আসবো। শোনো, সুদীপা অনেকক্ষণ এসছে। এই যে সৌভিক সকালবেলা জোরে জোরে বলেছে কি বলতো, আমার বিয়ে। সুদীপা এমনিতেই লাজুক, ছেড়েই দিই। তো অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, আর জল কফি খাইয়েছি। আর এবার হচ্ছে কি খাবার দাবারটা আবার সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসবো। এত গল্প, তাই জন্য ফোনে ভিডিওতে আনা যাচ্ছিল না, স্পেশাল পার্সোনাল গল্প। তো চলো, আর তোমাদেরকে যেটা বললাম যে বিয়ের গিফটটা যদি দিয়েও দিই সেটা কিন্তু বিয়ের ব্লগে। তো চলো এখন খাবার দাবারগুলো রেডি করি। সুদীপার আবার এই যে সাজাতে শুরু করে দিয়েছি, এটা কেমন হয় তারপরে দেখো। তোমাদের কিন্তু দুটোই শেয়ার করবো, কোনটা ভালো লাগছে, দুটোই দুরকম করে। তো তোমরা সবটাই জানিও, বোনেরটা ছিল একরকম, এগুলো সম্পূর্ণটা আলাদা, সবই নিজেদের মাথা থেকে, কিন্তু কোনো কিচ্ছু ইউটিউব নয়। তো চলো সাজিয়ে নিই। শোনো, ফাইনালি রেডি। এই যে খাবারের আইটেমগুলো দুপুরেরটা একই আছে, শুধু একটু ডেকোরেশনটা একটু চেঞ্জ হলো। এই যে মেয়ে মানুষ তো, তাই জন্য একটু জিনিসও একটু অন্যরকম হতে পারে। এই যে ব্যাগ, কসমেটিক, এগুলো মেয়েদের। চলে আয় তুই, চলে আয় বস। কিচ্ছু করিনি, তুই চুপচাপ এবারে বস। একটা ছবি তুলি তুই এবারে বস, এই ছবির জন্যই কোথায় এত কিছু, তুই থাম। যা তুলে দেবে ও বাড়িতে নিয়ে যাবে, আমি ঘরে কিছু রাখবো না। এবার তোল, শুধু এটাই। সুদীপার বাড়ি, আমার আইবুড়ো ভাতের সময় আমি কি খেয়েছিলাম আর সুদীপা কি খাচ্ছে সেটা তার প্রমাণ। এই যে না, এটা তার প্রমাণ। আর কি তুলবি? আর কিছু তুলছি না, থ্যাংক ইউ। এই তোমরা খাবে না এখন? না আমরা, তুই খা তাড়াতাড়ি। বলা হয়নি, সেটা হচ্ছে কি শ্রীমন্তদার একটা জিনিসের জন্য মন খারাপ, সেটা একটু বলি। সেটা হচ্ছে গিয়ে বোনের আইবুড়ো ভাতের সময়, বোন যেহেতু, বাবা আমার ঠাকুরের সিঁদুরটা কি অবস্থা হচ্ছে ঘেমে, যেহেতু বোনের আইবুড়ো ভাতের সময় বোন মাটন খায় না, তাই জন্য চিকেন করা হয়েছিল। শ্রীমন্ত খুব আশায় ছিল যে এই আইবুড়ো বাচ্চা অন্তত এক পিস হলেও মাটন খেতে পারবে।
সুদীপা ফোন করে ডিরেক্ট যে ও চিকেন ছাড়া খাবে না, সৌভিকও ততটাই একই কথা, মাটন খেতে পারছে না, ও চিকেনই খাবে। এইটা শুনে শ্রীমন্ত চন্দ্রের সব থেকে বেশি খারাপ লেগেছে, এফেক্ট সব থেকে বেশি। এটা ওই জন্য না বললে নয়। ইয়ে করবো, নিজে প্যাকিং করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সব দিয়ে দেবো। কিছুই খাচ্ছে না, সব প্যাকিং করে বাড়ি নিয়ে না, থ্যাংক ইউ ভেরি মাচ সুমন। কোথায় দেখাই যাচ্ছে না। এত খাবার খাওয়া আমি একটা রান্নাও করিনি, অল ক্রেডিট গোজ টু শ্রীমন্ত চন্দ্র অ্যান্ড মাই মামনি। ওয়েলকাম ওয়েলকাম, তোমরা খাও, খেয়ে বলো। চলো তখন কিছু জিনিস আসছে নাকি? সৌভিক বলছে বিয়ের আগে তত্ত্ব নিয়ে যাচ্ছি। শোনো এই যে এইসব সব সুদীপ এরকম করিস না। দাঁড়া, সৌভিক যখন গেছে কি করছে তখন ব্লগটা দেখাতে পারিনি ওকে, ও যা পাগলামি। এখন আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না। তো চলো টাটা, গুড নাইট। সামনেই সব বিয়েবাড়ির ব্লগ দেখতে পাবে। চলো টাটা।